হ্যালো বন্ধুরা, সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে তোমাদের দেখিয়ে দেব কুচি দেওয়া জামা বানিয়ে। সাইজটা হলো 32 সাইজ। বাজারে যে 32 সাইজের যে জামাটা হয় ওই সাইজটাই তোমাদের দেখিয়ে দেব। আর ওই সাইজের জামাটা 10 থেকে 12 বছরের মেয়েরা পরে থাকে। তো প্রথমে বলে নিচ্ছি যে জামাটা বানাতে গেলে কোন কোন মাপের দরকার পড়ে। সম্পূর্ণ লম্বার মাপ বলতে কাঁধ থেকে গলার জামাটার নিচ পর্যন্ত যে মাপটা হয় এই মাপটাকে আমরা সম্পূর্ণ মাপ বলে থাকি। শেস্ত বা হাফ বডির মাপ, কোমরের উপরের পর্যন্ত উপরের সাইডটা পর্যন্ত যে মাপটা হয় কাঁধ থেকে, এটাকে আমরা হাফ বডি বা শেস্ত বলে থাকি। বুকের মাপ, কোমরের মাপ, বগল বা আর্ম হোলের মাপ, কাঁধের মাপ, কাঁধ বা অনেকে পুট গলাও বলে থাকো, পুটের মাপ, হাতার লম্বার মাপ, মুহুরির মাপ, আর সামনের গলা আর পেছনের গলা, এই কয়েকটা মাপ হলেই কিন্তু আমরা জামাটা রেডি করে নিতে পারবো। আর এইখানে যে মেজারমেন্টটা লিখেছি এটা হলো আমার কাস্টমারের মেজারমেন্ট অনুসারে। তোমরা এই সাইজের হলেই যে একদম অ্যাকুরেট মাপটা হবে তা কিন্তু নয়। অনেকে লম্বাটা একটু বেশি পছন্দ করে, 1 ইঞ্চি বা আধা ইঞ্চি বা 2 ইঞ্চি, তো তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু দিতে পারো। আবার অনেকে একটু ছোটও পছন্দ করে নিতে পারে। তো এটা সাইজটা লম্বাটা এটা যার যার কাস্টমারের পছন্দ মতো তোমরা রেডি করে নেবে। তারপর বলবো আমি এখানে কতটা কাপড় নিলাম। আমি এখানে 2 মিটার কাপড় নিয়ে নিয়েছি, কারণ একটুখানি ডিজাইনও করব এই জন্য। আর কাপড়টা কাটিং করার আগে আমাদের প্রথম কাজ হলো কাপড়ের প্রিন্টটা চেক করে নেওয়া। দেখো এখানে যে প্রিন্টটা আছে এটাতে কোনো সাইডে এরকম নেই যে এটার শেপটা উপরের দিকে উঠানো বা শেপটা উপরের দিকে থাকতে হবে বা নিচের দিকে থাকতে হবে। এটা তোমরা যে কোনোভাবে কাটিং করতে পারবে এই কাপড়টা। কিন্তু যদি প্রিন্টটা এরকম থাকে যে উপরে ফুল নিচের দিকে পাতা মতো আছে বা নিচ উপর বোঝা যাচ্ছে, তাহলে কিন্তু কাটিংটা দেখে তোমরা কাপড়টা কাটিং করবে। প্রিন্টটা কিন্তু তখন যে ফুলটা যদি নিচের দিকে থাকে আর গাছের গোড়াটা যদি উপরের দিকে থাকে তো দেখতে ভালো লাগবে না। এই জন্য বলছি যে প্রিন্টটা কিন্তু তোমাদের চেক করে নিতে হবে। আর এখানে যে কাপড়টা আছে এটা কিন্তু আমি যে কোনো দিক থেকে কাটিং করতে পারবো। জামার সামনের পাটটা কাটিং করে নেব। তো দেখো কাপড়টা আমি এইভাবে ফোল্ড করে নিলাম উল্টো করে, কারণ আমরা সব সময় উল্টো করেই কাটিংটা করে থাকি। তো জামাটার উপরের পাটটা 13.5 ইঞ্চি নেব শেস্তর মাপটা। তো তার থেকে আরও আমরা 1 ইঞ্চি বেশি নিয়ে নিলাম, কারণ উপরে কাঁধেও আমাদের আধা ইঞ্চি সেলাই মার্জিনের দরকার পড়বে আর নিচের দিকেও আমাদের আধা ইঞ্চি সেলাই মার্জিনের দরকার পড়বে। সামনের পাটটা আর পেছনের পাটটা কাটিংটা কিন্তু একই হবে, কারণ আমরা গলাটার ডিপটাও কিন্তু একই রাখবো। এই জন্য 14.5 ইঞ্চিতে দেখো লম্বাতে আমরা দাগ দিয়ে দিলাম। আর কাঁধের জন্য আমরা এইভাবে 7 ইঞ্চি নিয়ে নিলাম, 7 ইঞ্চিতে মার্ক করে দিলাম। আর নিচের দিকে আমরা 5 ইঞ্চিতে দাগ দেব। এখন আমরা আর্মহোলের মাপটা বার করে নিচ্ছি। উপরের সাইডে 7 ইঞ্চি দিলাম, এখানেও আমরা 7 ইঞ্চিতে বক্সটা বানিয়ে নিলাম। এইভাবে মার্ক করে দেব। আর বডিটার মাপ হবে 32 ইঞ্চি। তো 32-এর 4 ভাগের 1 ভাগ হলো 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে মার্ক করলাম। আর এক্সট্রা ধরো 1 থেকে একটুখানি বেশি নিয়ে নিলাম। আর এখানে আমরা আর্মহোলের শেপটা আধা ইঞ্চিতে আর 1.5 ইঞ্চিতে দিয়ে দিলাম, এইভাবে দিয়ে দিলাম। বাস, এটা হলো আমাদের সামনের পার্টের। উপরের সাইডে বডির মাপটা যা রাখলাম কোমরের সাইডে কিন্তু তাই রাখলাম, কারণ এখানে আমরা 2টা টিকেন দেব। 3 ইঞ্চিতে মার্ক করে দিলাম, সেমভাবে এখানেও 3 ইঞ্চিতে মার্ক করে দিলাম। সামনে 2টা টিকেন দেব, সামনের পাটে পেছনের পাটেও দিয়ে দেব। দেখো টিকেনটা কিন্তু আমি 4 ইঞ্চি উপরের দিকে উঠালাম। এভাবে এখানে টিকেনে আমাদের এখানে 1 ইঞ্চি কাপড় এইভাবে চলে যাবে। এখানে যখন আমরা টিকেনটা দেব দেখো এখানে কিন্তু আমাদের 1 ইঞ্চি কমে যাবে, তাহলে অটোমেটিক কোমরের সাইডে 1 ইঞ্চি এইভাবে
কমে যাবে। আর সামনের পাটের আর্মহোলটা আমরা এখানে 1.5 ইঞ্চি দিয়েছিলাম। সামনের পাটে কিন্তু একটুখানি কাটিং করতে হয় তাল পাটের জন্য, এটাও কাটিং করব, কিন্তু তার আগে আমি গলাটা করে নিচ্ছি। দেখো আমরা এখানে গলাটা রাখবো 2 ইঞ্চি, আর গলার টোটাল ডিপটা হবে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি যেহেতু হবে, তো আমরা এখানে 4 ইঞ্চিতে মার্ক করে দিলাম এইভাবে। আর এইভাবে আমরা 3 ইঞ্চিতে মার্ক করব। 3 ইঞ্চি করে এই সাইডে আমরা 3 ইঞ্চি দিলাম, উপরের দিকে কিন্তু আমরা 2 ইঞ্চি দিলাম। বক্স বানিয়ে আমরা এইভাবে গোল শেপ দিয়ে দেব। এটা হলো আমাদের সামনের পাটের কাটিং। পেছনের পাটটাও সেমই থাকবে, শুধু তাল পাটটা সামনের পাটে আমরা কাটিং করব। দেখো এইভাবে সামনের পাটটা আমরা কাটিং করে নিলাম। পেছনের পাটটা উপরে বসিয়ে আমরা এইভাবে কাটিং করে নেব। দেখো কাপড়টাকে এইভাবে রেখে শুধু এইভাবে বসিয়েই পেছনের পাটটা কাটিং করে নেব, একদমই ইজি। দেখো সামনের পাট আর পেছনের পাট আমাদের কাটা হয়ে গেছে, দুটাই একসাথে কেটে নিয়েছি। এখন সামনের পাটে তাল পাটটা কাটিং করে নেব আর্মহোলের সাইডে, আর পেছনের পাটের জন্য হুকের ঘরের জন্য কেটে নেব। দুইটা ছোট ছোট কাজ করে নেব। আর টিকেন কিন্তু আমরা সামনে পেছনে দুটাতেই দেব। টিকেনটা আমাদের কিন্তু দিতেই হবে। দেখো এটা হলো সামনের পাটটা, এটা তাল পাটটা কেটে নিচ্ছি। একটুখানি এইভাবে কেটে ফেলে দিতে হবে, না হয় এইখানে এক্সট্রা কাপড় জমে থাকে। আর এইখানটায় পেছনের পাটে এইখানে আমরা হুক পট্টির জন্য গড় বানাবো। তো হুক পট্টির জন্য যেহেতু গড় বানাবো, আমরা এখানে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এইভাবে। পাঁচ ইঞ্চিতে দাগটা দিয়ে 5 ইঞ্চিতে কেটে নেব। 5 ইঞ্চি পর্যন্ত কাটলেই আমাদের হয়ে যাবে। বাস, সামনের পাট পেছনের পাট কাটা কমপ্লিট। এখন আমরা কুচির জন্য কাপড়টা কেটে নেব। কুচিটা কাটিং করার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যে দেখো এখানে যে কোনাটা এটা আমরা একটু গোল শেপে কাটিং করে দেব, তাহলে কিন্তু আমাদের ফিনিশিংটা ভালো আসবে কোমরের সাইডে। এটা কিন্তু আমরা করে নিতেই পারি। দেখো আরেকটা কথাও বলে রাখছি, যে এই কোনাটা কিন্তু আমাদের কেটে ফেলে দিলে ভালো হয়। দেখো আমি কিন্তু এখানে টিকেনটা মার্ক করে রেখেছি, দুইটাই মার্ক করে এইভাবে মার্ক করে রাখলে টিকেনটা দিতে সুবিধা হয়। সামনের পাটটাও দিয়ে দিলাম, পেছনের পাটটাও দিয়ে দিলাম। এখন আমরা কুচির জন্য কাটিং করে নেব। কাপড়টাকে লম্বালম্বি করে ভাঁজ করে নিলাম। দেখো লম্বালম্বি করে ভাঁজ করে নিয়ে উপরের পাটটা আমাদের 13.5 ইঞ্চি, তো 13.5 ইঞ্চিতে বাদ দিয়ে ধরবো। দেখো এখানে 13.5 ইঞ্চি আসছে, 13.5 ইঞ্চি থেকে টোটাল লম্বাটা নেব আমরা 32 ইঞ্চি। তো 32 ইঞ্চি আমাদের এখানে আসছে, তো 32 ইঞ্চি থেকে আরও 2 ইঞ্চি বাদ দেব আমরা নিচের সাইডে কুচি দেওয়ার জন্য। এক্সট্রা কুচি দেব এখানে, তাহলে টোটাল লম্বাটা এখানে আসছে। তো 30 ইঞ্চিতে আসছে, 1 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নিলাম কেন, সেলাই মার্জিনের দরকার হবে, এই জন্য আমরা এক্সট্রা নিয়ে নিলাম। এই সাইডে যেইভাবে দাগটা দিলাম, এদিকেও সেমভাবে দাগটা দিয়ে একটা মার্ক করে দেব। তারপর স্কেল দিয়ে সোজাসুজি দাগটা মিলিয়ে নেব। মিলিয়ে দিলে আমাদের কাঁচি দিয়ে কাটতে সুবিধা হবে। সেমভাবে আরেকটা পার্টও আমরা কেটে নেব, কারণ আমাদের দুইটা পার্টের দরকার, একটা সামনের দিকে আর একটা পেছনের দিকের কুচির পার্টের দরকার। সেম মাপে কেটে নেব। আর এক্সট্রা যে কাপড়ের টুকরাটা আছে, এইটা দিয়ে আমরা নিচের দিকে যে কুচিটা দেব, এই কুচিটা 3.5 ইঞ্চি চৌড়া করে আমি মার্ক করে রেখেছি। আর এই মাপে ধরো 3টা বা 4টা আমরা কেটে নেব।
কারণ নিচের দিকে আমাদের ঘেরটা যতটা থাকে কুচি দেওয়ার ক্ষেত্রে কাপড়টা কিন্তু ঠিক তার ডাবলের দরকার পড়ে। এখন আমরা হাতাটা কাটিং করে নেব। হাতাটা টোটাল লম্বাটা রাখবো আমরা 5 ইঞ্চি, তো 1 ইঞ্চি এক্সট্রা রাখলাম। 1 ইঞ্চি থেকে একটু বেশিও তোমরা রাখতে পারো, কারণ হাতার মুহুরিটা ভেঙে সেলাই করতেও লাগবে। তো এই সাইডে রাখলাম যতটা, এই সাইডে তার থেকে আরও 2 ইঞ্চি কম নেব। তো 5 ইঞ্চি যদি আমরা টোটাল হাতার লম্বাটা রাখি, তো এখানে রাখবো 3 ইঞ্চি। তো 3 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এখন আমরা এই সাইড থেকে আমরা 7 ইঞ্চিতে একটা ডাউন করে নেব, এইভাবে। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে কিন্তু হাতাটা কাটিং করে নিবে, কোনো অসুবিধা হবে না। আর এইভাবে দাগটা দিলাম, কিন্তু কাটিং করার সময় এইটা কিন্তু আমরা একটু গোল শেপে আমরা কাটিংটা করব। আর হাতার মুহুরিটা 5 ইঞ্চি আর এক্সট্রা আরও 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এইভাবে আমরা হাতাটা কাটিং করে নেব। দেখো হাতার সামনের পাটেও আমরা একটুখানি তালপাট কেটে নেব। এটা মুহুরিটা সেলাই করার পর আমরা তালপাটটা কাটবো। আর এক্সট্রা কাপড়টা থেকে আমরা কোমরের বেল্টের জন্য কাপড় রেডি করে নেব। আর 2টা কুচি দেওয়ার জন্য এখান থেকে 3 ইঞ্চি চৌড়া করে এইভাবে আমরা কাটিং করে বার করে নেব। সম্পূর্ণ জামাটা কিন্তু আমরা কাটিং পুরো কমপ্লিট করে নিয়েছি। এটা হলো সামনের পাটটা আর পেছনের পাটটা, জামার উপরের পাট। এটা হলো কুচির পাট, আর এইটা হলো একদম নিচে কুচির পাট। আর এইটা কাটলাম বেল্টের জন্য, আর এইটা কাটলাম জামার উপরে যে ডিজাইনটা করব এই ডিজাইনের জন্য। এখানে দেখো আমি একটুখানি গোল শেপ দিয়ে দিয়েছি যাতে ডিজাইনটা আমার সুন্দর আসে। আর এটা হাতার জন্য কাটলাম। আর এখানে কোমরের সামনে একটা লটকন বানাবো ছোট করে, এইটার জন্য কাটিং করলাম। ফিতাটা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আর এই লটকনটা 3 ইঞ্চি 3.5 ইঞ্চি করে আমি কেটেছি। আর এটা কাটলাম আমি গলার পট্টির জন্য। আর এটা কাটলাম হুকের ঘর আর হুক পট্টির জন্য, পেছনে যে আমরা জামার পেছনে যে বুতাম বা হুক বানাবো এটার জন্য। তো সম্পূর্ণ জামাটা আমি কিন্তু 2 মিটারে কমপ্লিট করে নিয়েছি। কিন্তু 2 মিটারে কিন্তু ভালো বা বেশি কুচি আসবে না। 2.5 মিটারটা হলে কুচিটা তোমরা পছন্দ মতো দিতে পারবে। এইখানের কুচিটাতে অনেক সময় একটু বেশি কাপড় লাগে, এই উপরের সাইড থেকে যে আমরা কুচিটা দিয়ে থাকি, এটা যদি একটু বেশি দিতে চাও তাহলে কিন্তু 2 মিটারে হবে না। আর নিচের পাটেও যদি তোমরা কুচিটা একটু বেশি লাগবে, বেশি দিতে চাও, তাহলে তোমরা 2.5 মিটার কাপড় কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। 2 মিটারও হয়ে যাবে, কিন্তু 2.5 মিটার নিলে একটু ভালো হবে। এখন তোমাদের বলে দেব কোনটার পর কোন সেলাইটা করতে হবে, ভালো করে বুঝিয়ে একদম সহজভাবে বলে দেব। দেখো প্রথমে আমরা টিকেনগুলো দিয়ে নেব। যে 4টা টিকেন থাকবে জামার, এই 4টা টিকেন আমরা প্রথমে দিয়ে দেব। টিকেন দেওয়ার পর আমরা এখানে বুতাম ঘরের জন্য যে কাপড়টা কেটেছি এই 2টা কাপড় কিন্তু আমরা আগে বসাবো। একটা ভিতরের দিকে দিয়ে দেব আর একটা বাইরের দিকে দিয়ে দেব। তারপর আমরা 2টা কাঁধ জয়েন করে নেব। তারপর আমরা গলার পট্টির কাপড়টা বসিয়ে দেব। পট্টির কাপড়টা কিন্তু আমরা এখান থেকে শুরু করব বসানো। এখান থেকে শুরু করে সম্পূর্ণটা ঘুরিয়ে আমরা বসাবো। কারণ আমি যদি তোমাদের একটার পর একটা কাজ বলে দিই, সেলাইটা কিন্তু তোমরা মেশিন যারা চালাতে পারো তাদের সেলাইটা কিন্তু কোনো আহামরি কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর আমি একটার পর একটা বলে দিচ্ছি কারণ তোমাদের সেলাই করতে সুবিধা হবে। কারণ প্রত্যেকটা কাজ একটার পর একটা তোমরা যদি সিরিয়াল বাই করে থাকো, একদম সম্পূর্ণ ফিনিশিং সহ জামাটা একদম তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। গলার পট্টির কাপড়টা আমি ভেতর থেকে লাগিয়েছি। দেখো ভেতরের দিকে ঘুরিয়ে আমি সেলাই করেছি, এইভাবে ভেতরের দিকে দিয়ে। তারপর কিন্তু আমি এটা এইভাবে মুড়ে সামনের দিকে নিয়ে আসব। এই ডিজাইনটাও কিন্তু ভালো লাগে দেখতে। কিন্তু
এই মুড়িয়ে আনার আগে আমরা এই গলাতে ছোট ছোট কাট দিয়ে দেব। দেখো আমি ছোট ছোট কাট দিয়ে দিয়েছি। সম্পূর্ণ গলাটাই কিন্তু আমরা এইভাবে কাটটা দেব। কাটটা না দিলে গলাটা ঘুরিয়ে যখন আমরা সেলাই করব সুন্দরভাবে এটা বসবে না, আর দেখতেও ফিনিশিংটা ভালো আসবে না। তারপর এইখানেতে আমি যে ডিজাইনটা বানাবো, এই ডিজাইনটা আমাদের এখান থেকে আধা ইঞ্চি দূরে আর কাঁধের ঠিক মাঝ বরাবর ধরে আমরা দাগ দিয়ে দেব। এইভাবে দিয়ে আমরা এখান থেকে এই কুচি এইভাবে আস্তে আস্তে করে ছোট ছোট কুচি দিয়ে আমরা বসিয়ে দেব। এই লেসটা বসিয়ে তারপর এইভাবে ঘুরিয়ে একটা চাপ সেলাই করে দেব। এটা গেল ডিজাইনটা। তারপর আসছি হাতাতে। দেখো হাতাটা মুহুরিটা ভেঙে রেডি করে নিয়েছি। আর হাতার যে বলেছিলাম যে তালপাট কাটবো, আমি 6.5 ইঞ্চি থেকে কিন্তু তালপাটটা কাটবো। আর হাতাটা আমি কিভাবে রাখলাম এটা একটু দেখিয়ে দিই। দেখো দুইটা উল্টো দিক কিন্তু আমি ঠিক সামনে বরাবর রাখলাম। দেখো এইভাবে উল্টো দিকটা ভেতর দিকে রেখে তারপর আমরা একসাথে দুইটা পার্ট কেটে নেব। এইভাবে তালপাটটা কেটে নেব আমরা। তোমাদের যদি এইভাবে কাটতে অসুবিধা হয় তোমরা একটুখানি দাগ দিয়ে নেবে। আর কাজ করতে করতে কিন্তু তোমরা বুঝে যাবে যে কিভাবে তালপাটটা কাটতে হয়। এইভাবে কিন্তু আমরা তালপাটটা কেটে নিলাম। হাতাটা লাগিয়ে নেব। তারপর কিন্তু আমরা কুচিটা দেব, সামনের কুচিটা। আর এই টিকেনের থেকে কিন্তু আধা ইঞ্চি দূরে সামনে যে টিকেনগুলো দিলাম দুই সাইড থেকে আধা ইঞ্চি এই দিকে দেব। আর কাঁধের ঠিক মাঝ বরাবর কিন্তু দেব। আর কুচিটা কিন্তু আমরা এখান থেকে শুরু করে সম্পূর্ণটা ঘুরিয়ে পেছন দিকেও দেব, হালকা হালকা কুচি দিয়ে দেব। উপরের পাটটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তারপর কিন্তু আমরা ফিতাটা দুই সাইডে সেলাই করে সামনের যে এই পাটটার সাথে কিন্তু আমি এই ফিতাটা প্রথমে সেলাই করে নেব। আর ফিতাটার লম্বাটা কিন্তু আমি 15 ইঞ্চি রেখেছি। তারপর কিন্তু আমি এই কুচির কাপড়টা সেলাই করব। সামনের পাটের সাথে সামনের পাটটা সেলাই করব, আর পেছনের পাটের সাথে কিন্তু আমি পেছনের পাটেরটা সেলাই করব। তারপর কিন্তু আমি বডির মেজারমেন্ট অনুসারে জামাটা ফিটিংস করব। আর নিচের যে কুচিটা দেব এটা কিন্তু একদম লাস্টে দেব, এখন দেব না। এখন শুধু জামাটার নিচের সাইডের কুচিটা দেওয়ার বাকি। দেখো সম্পূর্ণ জামাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার। শুধু নিচের কুচিটা দিয়ে যতটা লম্বা আমার দরকার 32 ইঞ্চি 32.5 ইঞ্চি রেখে বাকিটা মুড়িটা ভেঙে আমি ভেতরের দিকে সেলাই করে দেব। সম্পূর্ণ জামাটা কমপ্লিট করার পরও কিন্তু তোমাদের দেখিয়ে দেব। সম্পূর্ণ জামাটা কমপ্লিট করার পর দেখো লুকটা কতটা সুন্দর আসছে। কিরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।